হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার এই ভার্চুয়াল ট্যুরে স্বাগতম। আজকে আমি আমার ফ্রান্স থেকে স্পেনে ট্রেন জার্নির পুরো গল্পটা এখানে ব্যাখ্যা করব। ইচ্ছে হয়েছে তাই করব, কারণ খুব ইউনিক কিছু জায়গা, খুব ভিন্ন দুইটা পরিবেশের বর্ণনা করব আমি। যেটা দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে এখন, সেটা হচ্ছে স্পেনের যে কাতালোনিয়া অঙ্গরাজ্য, যার রাজধানী হচ্ছে বার্সেলোনা। সেই কাতালোনিয়া থেকে আমি বাই ট্রেন আমি ফ্রান্সে প্রবেশ করব। তো এখানে মাঝখানে আবার একটা চেঞ্জ আছে, চেঞ্জ করে তারপর আবার ফ্রান্সে আমি আমার যাত্রা কন্টিনিউ করব। এটা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে স্পেনের যে কাতালোনিয়া অংশের যে বাড়িঘর স্ট্রাকচার। আসলে ওরা যে ইউনিক হিসেবে নিজেদের দাবি করে কাতালোনিয়ানরা, ওদের যেই বাড়িঘর স্ট্রাকচার, তারপর হচ্ছে ওদের ভাষা, সব কিছুতে একটা মানে ভিন্নতা আছে ওদের এখানে, যার ধরুন এই জিনিসগুলা চোখে পড়ার মতো। সবাই তো ইউরোপিয়ান, কিন্তু ওদের মধ্যে একটু ভিন্নতা আমি পেয়েছি। ওরা যে কাতালোনিয়া নিজেদেরকে দাবি করে, এটা আমি পেয়েছি। ওদের বাড়িঘরের স্ট্রাকচার প্লাস হচ্ছে যতটুকু দেখছি ট্রেনের মধ্যে ওই প্যাসেঞ্জার ছিল, ওনারা আসছে, দেখছি কথাবার্তা বলছে, তো একটা অভিজ্ঞতা হয় না এক্সপিরিয়েন্সের উপর। যাই হোক, পাহাড়গুলো খুবই দুর্গম, কিন্তু দুর্গম পাহাড়ের মাঝখান দিয়ে কিন্তু আবার সুন্দর রাস্তা, গাড়ি চলাচলের জন্য হাইওয়েজ। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছি আমরা সুন্দর হাইওয়েজ, এখানে দূরপাল্লার গাড়ি, বাস, মালবাহী পণ্যবাহী গাড়ি চলাফেরা করে। আর ট্রেন লাইনটা উপর দিয়ে চলে গেছে। আমি যে ট্রেনটাতে উঠছি, এটা সম্ভবত মেইন লাইন না, এটা হচ্ছে লোকাল ট্রেনের মতো একটা ইয়া। যাই হোক, ট্রেনটা সুন্দর ছিল, একটু পুরাতন ধাঁচের ট্রেন ছিল। মাঝে মধ্যে আমরা অনেকগুলো টানেল ক্রস করলাম। আমরা এখনও পর্যন্ত কাতালোনিয়াতেই আছি। অনেকগুলো স্টেশন আমরা এখান থেকে পাড়ি দিয়ে একের পর এক যাচ্ছি। স্টেশনগুলো হয়তো বা আমি ভিডিওতে ধরি নাই বা আমি ধারণ করি নাই, কিন্তু আমরা যেই লোকেশনটা দেখতে পাচ্ছি, পুরো রাস্তাটা চারদিকে হচ্ছে মানে অন্ধকার পাহাড়। আমরা আরও গহীনের দিকে যখন যাব, তখন এইগুলোর মানে সংখ্যা আরও বাড়বে। আমরা এখনও পর্যন্ত কাতালোনিয়াতেই আছি। কাতালোনিয়ার বাড়িঘরগুলো তো সবাই দেখলাম, অনেকটা লালচে। এখন আমরা ফ্রান্সের মধ্যে কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব ফ্রান্সের সীমানায়। এর মধ্যে এক্সচেঞ্জ হয়ে গেছে, ফ্রান্সের সীমানায় ঢুকে গেছি। দেখেন ফ্রান্সের বাড়িঘরগুলো দেখেন, ওদের যে বাড়িগুলোর শেডগুলা, উপরের যে শেড সিমেন্টের, এগুলোর কালার কিন্তু অনেকটা অ্যাশ কালারের মতো। অ্যাজ ইউজুয়াল যেটা আমরা কাতালোনিয়াতে লালচে দেখছি, ওইরকম কিন্তু না। আর ফ্রান্সের রাস্তাঘাটগুলোও একটু ভিন্ন ধাঁচের, খুব বেশি পার্থক্য নেই ইউরোপের রাস্তাঘাটে। কিছু সাইন অ্যান্ড ল্যাঙ্গুয়েজে একটু পরিবর্তন শুধু। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কাতালোনিয়া থেকে যখন আমরা ফ্রান্সের বর্ডার এরিয়াতে ঢুকে পড়লাম, ওই এরিয়াতে বিশাল একটা মাউন্টেন এরিয়া, সেটা প্রায় 4 ঘন্টার মতো 180 কিলোমিটার বেগে ট্রেন দিয়ে প্রায় 3 ঘন্টা শুধু আমরা এই পাহাড়ি এলাকায় পাড়ি দিয়েছি। আর এর মধ্যে একটা মজার ব্যাপার হচ্ছে যে ঠিক পাশেই কিন্তু অ্যান্ডোরা, আমি ম্যাপে হয়তো বা দেখাইতে পারিনি, পাশে হচ্ছে অ্যান্ডোরা। তো অ্যান্ডোরা কিন্তু ছোট্ট একটা দেশ, স্বায়ত্তশাসিত, এবং অ্যান্ডোরা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যেও পড়ে নাই, আবার সেনজেনের মধ্যেও পড়ে নাই। কিন্তু ইউরোপের লোকেরা অ্যান্ডোরা ভ্রমণ করতে পারে, ভিজিট করতে পারে। আর অ্যান্ডোরার ভাষা হচ্ছে মেজরিটি হচ্ছে কাতালোনিয়া, তারপর হচ্ছে স্প্যানিশ এবং ফ্রেঞ্চও আছে ওদের এখানে। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চলে, কারণ এটা 2টা দেশের মাঝখানে একটা দেশ, তো এখানে ফ্রেঞ্চ তো থাকা স্বাভাবিক। আর অ্যান্ডোরা অর্থনৈতিকভাবে খুব সচ্ছল একটা দেশ। এরকমই যেরকম দেখতেছি আমরা ফ্রান্সের যেই বাড়িঘর স্ট্রাকচার, অ্যান্ডোরা অনেকটা এরকম দেশই। অ্যান্ডোরা আর ইনফ্রাস্ট্রাকচারগুলো অনেকটা ফ্রেঞ্চ কাতালোনিয়া মিক্সড আর কি। তো আমরা এখনও পর্যন্ত ফ্রান্সের সীমানাতে আছি। চমৎকার ভিউ, ট্রেন থামানো হয়েছে। আমি একটা ঝর্ণা দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন, মানে ট্রেন থেকে বসে একটা ঝর্ণা। হ্যাঁ, ঝর্ণাটা এখন কিন্তু পুরো এখানে সামার চলতেছে, গরম, বৃষ্টিপাত কম হচ্ছে,
যখন এখানে বর্ষা হয়, শীতের সময় যখন বৃষ্টি হয় ইউরোপে, তখন এই ঝর্ণাগুলো অনেক মানে অ্যালাইভ দেখা যায়। আরেকজন আমাকে ট্রেন থেকে বলছিল, ফ্রান্সের একজন লোক, যে এই শীতকালে যখন বৃষ্টি হয় তখন তুমি আইসো, তখন এই দিক দিয়ে মানে ওই সবুজের মাঝখান দিয়ে অনেক ঝর্ণা দেখা যায়, ঝর্ণার পানি পড়ে এখান থেকে আর কি। এখন তো বৃষ্টি হয় না, তাই বন্ধ। তো চমৎকার ফ্রান্সের বাড়িঘরগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো ফ্রেঞ্চ ইনফ্রাস্ট্রাকচার, কারণ ওদের বাড়িঘরের শেড যেটা, সেটা অ্যাশ কালার, আমি আগেও বলেছি। এই হচ্ছে পার্থক্য ওদের ইনফ্রাস্ট্রাকচার। আর ল্যাঙ্গুয়েজ তো সম্পূর্ণ ভিন্ন, তারপরেও কিছু কিছু ল্যাঙ্গুয়েজ শুনে মনে হয় যে ফ্রান্সের সাথে মিল আছে। স্বাভাবিক, বর্ডার, পার্শ্ববর্তী দেশ। হ্যাঁ, আর এমনিতেই প্রকৃতি সেম সেম, খুব বেশি পার্থক্য নয়। তবে ফ্রান্সের দিকে হচ্ছে, এটা হচ্ছে ট্রেনটা, এটা হচ্ছে ফ্রান্সের যে ট্রেন, খুব চমৎকার একটা ট্রেন। মানুষজন, যাত্রী খুব কম ছিল। আমি খুব আরাম করে আমি এসেছি ভিডিও করতে করতে। আস্তে আস্তে সামনে থেকে আমি অনেক প্যাসেঞ্জার পেয়েছি, বিভিন্ন স্টেশন থেকে উঠেছে। ওনারা ট্রেকিং করতে আসছিল পাহাড়ি এলাকাতে, ওনাদের সাথে ট্রেকিংয়ের যন্ত্রপাতি, ব্যাগ ছিল। হ্যাঁ, তো এইগুলো নিয়ে ওনারা আসছে। আসার পর ওনারা যার যার গন্তব্যে নেমে গেছে। কেউ প্যারিস চলে আসছে। তো যা বুঝতে পারলাম যে ওই পুরো এরিয়াটা ছিল একটা মাউন্টেন ট্রেকিং এরিয়া। এখানে সবাই ট্রেকিং করে, এবং ফ্রান্সের মধ্যে অনেক জনপ্রিয় একটা জায়গা। তো এই যে একটা ঝর্ণা, আবারও আমি দেখাচ্ছি, ওই সময় দেখাইতে পারি না। ঝর্ণাটা কিন্তু চমৎকার ছিল। এমন গরমের সময় বৃষ্টিপাত নাই, চারদিক খাড়া করে কিন্তু ঝর্ণাটাতে পানি ছিল। খুব ইচ্ছা করতেছিল নামার জন্যে, কিন্তু ট্রেন থামছিল মাত্র 1.5 মিনিটের জন্যে, তাই আমি আর নামতে পারিনি। যে পাহাড়গুলো দেখেন, মনে হচ্ছিলো যে একটা সময় আমি হেঁটে চলে যাই, কারণ পাহাড়ের প্রতি আমার একটা এক্সট্রা মানে সফটনেস কাজ করে। আমি যখন বান্দরবনে ছিলাম, চট্টগ্রামে যখন চাকরি করতাম, তখন বান্দরবন যাওয়া হইতো, তখন আমি পাহাড়ের প্রতি আমার একটা দুর্বলতা তখন থেকে সৃষ্টি হয়েছিল। তো চমৎকার কিছু জায়গার মধ্যে অনেকগুলো টানেল আমরা পাড়ি দিয়েছি, বড় বড় টানেল। আমি অন্ধকারের জন্য ভিডিও করিনি। হ্যাঁ, এটা হচ্ছে জানালা দিয়ে হচ্ছে আমি মানে টাইম ল্যাপস দিয়ে ভিডিওটা করেছিলাম। চমৎকার একটা ভিউ ছিল। আসলে আমার মোবাইলের ক্যাটাগরি এতটা ভালো না, যদি ভালো হতো তাহলে আরও স্পষ্ট দেখা যাইতো আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জানালার গ্লাস ছিল, তো ওই রকমভাবে শ্যাডো তৈরি হয়েছে, আমি ভিডিও করতে পারিনি। বাট ভিউ যেটা ছিল সেটা আসলে ব্যাখ্যা করা 100%-এর মধ্যে 50%ও হয় নাই। আমি হয়তো পারি নাই, কিন্তু জায়গাটা চমৎকার ছিল। আমি চেষ্টা করব যে আরও এই ধরনের কিছু ভিডিও তৈরি করার জন্যে। সবাইকে ধন্যবাদ। আর অনলাইনে আমার সাথে ভার্চুয়াল ট্যুর আরও হবে, আমি সুন্দর সুন্দর কিছু জায়গা দেখাবো। সবার জন্য ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।